আসসালামু আলাইকুম। প্রতিদিনই সব কিছুরই কম বেশি দাম বাড়ছে। এই ঊর্ধ্বগতির বাজারে কোনো কিছুই কিন্তু ফেলনা নয়। আজকে এমন একটি জিনিস দিয়ে আপনাদেরকে অসাধারণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই হয়তোবা এই রেসিপিটি করতে পারেন, তবে আমি কিভাবে তৈরি করেছি আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি লাউয়ের খোসাটাকে নিয়েছি। লাউ একটু কম দামে পেলেও এই খোসাটাকে কিন্তু অনেকেই ফেলে দেয়। এটা যে অনেক মজার একটা রেসিপি তৈরি করা যায় হয়তো অনেকেই জানেন না। তো যারা জানেন না তাদের জন্যই আজকে আমার এই রেসিপিটি। তো এই লাউয়ের খোসা দিয়েই কিন্তু আজকে আমি রেসিপিটি তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি লাউয়ের খোসাটাকে এরকম কুচি কুচি করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। লাউ থেকে কিন্তু খোসাটাকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে, তারপরে খোসা দিয়ে এভাবে করে কুচি করে কেটে নিতে হবে। আর এভাবে করে পুরোটাই আমি কুচি করে কেটে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আপনাদের ভাজি কতটুকু হবে তার উপরে নির্ভর করে পেঁয়াজটা দিয়ে দেবেন। তো পেঁয়াজটাকে একটু নরম করে এটাকে ভেজে নিতে হবে। একদমই লাল লাল করে ভেজে নিচ্ছি না, তবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে দিয়েছি 7 থেকে 8টি, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো যখনই একটু পেঁয়াজটা নরম হয়ে আসবে এর মধ্যেই তখন দিয়ে দিচ্ছি সেই লাউয়ের খোসা একদম যে কুচি করে ধুয়ে রেখেছি, সাথে দিয়ে দিচ্ছি আলু কুচি করে। এতে করে কিন্তু খেতে অনেক মজার হয়ে থাকে। স্বাদমতো লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে ওই পেঁয়াজের সাথে। তো আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে তারপরে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। এটা অপশনাল, চাইলে এভাবে সাদা ভাজিও করতে পারেন। যারা একটু কালার পছন্দ করেন তারা চাইলে হলুদটা দিতে পারেন। তো আমি হলুদটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লো করে দিয়ে কিছুক্ষণ জন্য রান্না করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ হয়ে যাবে। তো প্রায় 15 থেকে 20 মিনিট পরে দেখাচ্ছি, যেহেতু লো আঁচে এটাকে রান্না করতে হবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। একদম সহজ করে দেখাবার চেষ্টা করেছি। ভাজিটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। অনেকের ভাজি কিন্তু ভর্তা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে কিভাবে করে তৈরি করে নিয়েছি খুব সহজেই। দেখতেই পাচ্ছেন আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, তার সাথে লাউয়ের খোসাটাও কিন্তু সিদ্ধ হয়েছে। তো খুব সহজেই কিন্তু এটাকে তৈরি করে রুটি, পরোটা অথবা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। এটা যে খেতে কতটা মজার একবার তৈরি করে দেখতে পারেন। এই পর্যায়ে চুলা অফ করে দিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন। তো আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। পরিবেশনের আগে আমি একটু গার্নিশ করে নিচ্ছি। তো দেখতে কতটা লোভনীয় আর আকর্ষণীয় লাগছে, মনে হচ্ছে যে 1 প্লেট ভাত এখনই শেষ হয়ে যাবে। তো আমি এর উপর একটু কাঁচামরিচ দিয়ে তারপরে গার্নিশ করে নিয়েছি। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।